বরগুনার একটি স্কুল থেকে সাময়িক বরখাস্ত হওয়ার ১.৫ বছর পরেও বেতন তুলছেন একজন প্রধান শিক্ষক। বেতাগীর ফুলতলা নুরুন্নেসা জুনিয়র গার্লস স্কুলের অন্য শিক্ষকরা অভিযোগ করেন, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে তিনি কয়েকজনকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন। এদিকে দীর্ঘ সময় স্কুলে প্রধান শিক্ষক না থাকায় ভেঙে পড়েছে স্কুলের সার্বিক ব্যবস্থাপনা। সাগর আকনের প্রতিবেদন। বরগুনার বেতাগীর ফুলতলা নুরুন্নেসা জুনিয়র গার্লস স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান ফুলতলার জাহিদুল ইসলামকে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ দেওয়ার কথা বলে 5,08,000 টাকা নেন। ভুক্তভোগী জাহিদুল জানান, খোঁজ নিয়ে জানতে পারেন জুনিয়র গার্লস স্কুলে এমন কোনো পদ নেই, নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া ছিল। এরপর তিনি টাকা ফেরত চাইলে পালিয়ে যান প্রধান শিক্ষক মুজিবুর। কিন্তু ওই স্যারে ওই টাকা নেওয়ার পরে স্কুলে আসেন, আমি তাকে পাই না। স্কুলে আসি তাকে পাই না, এবং ওই স্যারের টিউনো স্যারের কাছে দরখাস্ত করেছি, টিউনো স্যারের কাছে সে দরখাস্ত টিউনো স্যার নোটিশ করেছেন, উনি স্যারে আসেন। বিদ্যালয়ে গিয়ে দেখা যায় গত বছরের 18ই মে থেকে চলতি বছরের 9ই আগস্ট পর্যন্ত হাজিরা খাতায় সই নেই তার। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, নিয়মিত বেতন তুলছেন তিনি। মহোদয় আরবিট্রেশনের অনুমতি দিয়েছে, আরবিট্রেশন করা হয়েছে। আরবিট্রেশনের পরে ফলাফলে আমাদেরকে ডাকছে, আমরা গেছি, যাওয়ার পর কথাবার্তা হয়েছে। এখন শুনেছি যে বোর্ড আরবিট্রেশন তার প্রতিবেদন দিয়েছেন। গত 1.5 বছরে বেশ কয়েকবার এই স্কুল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মুজিবুর রহমানকে অনুপস্থিত থাকার নোটিশও দিয়েছেন, কিন্তু তিনি কোনো জবাব দেননি। এর আগে 2019 সালে প্রায় 7 মাস অনুপস্থিত থেকে সাময়িক বরখাস্ত হন তিনি। কর্মচারীরা জানান, তাদের নিয়োগের সময়ও বিদ্যালয়ের ভবন নির্মাণের কথা বলে প্রায় 15 লাখ টাকা নেন মুজিবুর রহমান। তো ভবন করার জন্য বললে টাকা নেছে, তো এখন আর সে আসে না। আমি মুজিবুর স্যারকে দিয়েছি টাকা, 4 লক্ষ টাকা চাকরির সময় নিয়েছে, বলছে যে স্কুল ভাঙ্গা, স্কুল ঠিক করবো। 5 লক্ষ টাকা দিচ্ছি মোহাম্মদ মুজিবুর রহমান স্কুল ভবন করার জন্য, এবং আমাদের স্টাফ সাক্ষী আছে। এই সে যখন পাওনাদাররা জানছে যে এই নিয়োগ সে দিতে পারবে না স্যারে, যখন তারা টাকা চাওয়া শুরু করছে, তখন তারা সে স্কুলে অনুপস্থিত। এদিকে শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে ভেঙে পড়েছে স্কুলের ব্যবস্থাপনা। আমরা সহকারী যারা আছি তারা তো প্রধান শিক্ষকের নির্দেশ মতনই চলবো। এখন সে যদি না থাকে, শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়, শিক্ষকরা তাদের মন মতো আসি। আমরা মুজিবুর রহমান স্যারকে আমরা কখনো দেখি না, সে স্কুলেও আসেনি। আমরা নাম শুনছি কিন্তু আমরা দেখিনি। স্থায়ীভাবে বরখাস্তের জন্য বরিশাল বোর্ডে আবেদন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বোর্ডের একজন কর্মকর্তা জানান, মানবিক দিক বিবেচনায় তাকে বরখাস্ত না করে পুনরায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে। 6 মাসের তাকে সময় দেওয়া হয়েছে। এরপর যদি তার কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে, তাহলে যে কোনো সিদ্ধান্ত ম্যানেজিং কমিটি নিতে পারবে। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে বরিশালের বাকেরগঞ্জের চামাটা বাজারে মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। 1980 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি 1986 সালে এমপিও ভুক্ত হয়। হাসান আহমেদ, 71।